COW cow, IS each, cow is, A DOMESTIC domestic, ANIMAL animal, অর্থাৎ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। এটার বাংলা হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থী, এটার বাংলা হচ্ছে গরু একটি গৃহপালিত প্রাণী। এখন দেখো আমি তোমাদেরকে যদি আরও সহজ করে বুঝিয়ে দেই, কাউ অর্থ হচ্ছে গরু, ইজ এ ডোমেস্টিক, ডোমেস্টিক শব্দের বাংলা হচ্ছে গৃহপালিত, অ্যানিমাল অর্থ হচ্ছে প্রাণী। তো কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, কাউ হচ্ছে একটি গৃহপালিত প্রাণী। তো পরের সেন্টেন্সটি দেখো কি বলছে, ইট হ্যাজ আ ভেরি বিগ বডি। বলছে ইট হ্যাজ আ ভেরি বিগ বডি, এটি আকারে অনেক বড়। ইট হ্যাজ আ ভেরি বিগ বডি, এটি আকারে অনেক বড়। তো আশা করি এই দুই লাইন বুঝতে পেরেছো। তাহলে পরের লাইনগুলো দেখি। দেখো এখানে কি বলেছে, 3 নম্বরে বলেছে ইট হ্যাজ 4 legs অ্যান্ড 2 horns, অর্থাৎ বলছে ইট হ্যাজ 4 legs, লেগ অর্থ হচ্ছে পা, 4 অর্থ হচ্ছে 4টি। তো বলছে ইট হ্যাজ 4 legs, এটার 4টি পা রয়েছে, অ্যান্ড 2 horn, এবং 2টি শিং রয়েছে। তাহলে আশা করি লাইনটি বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের যে লাইনটি রয়েছে সেখানে যাই। দেখো কি বলছে, বলছে হচ্ছে ইট হ্যাজ আ লং টেল, এটির লম্বা একটি লেজ আছে। কি বলছে, ইট হ্যাজ, এটির রয়েছে, আ লং টেল, একটি লম্বা লেজ। অর্থাৎ আমরা জানি লং অর্থ লম্বা আর টেইল অর্থ হচ্ছে লেজ। তাহলে বলছে ইট হ্যাজ আ লং টেইল, এটির একটি লম্বা লেজ রয়েছে। তো আশা করি এই দুই লাইনও বুঝতে পেরেছো তোমরা। তাহলে আমরা এখন পরের লাইনগুলো দেখি। তো দেখো এখানে কি বলছে, বলছে হচ্ছে ইট গিভস আস মিল্ক। গিভস অর্থ হচ্ছে দেয়, আজ শব্দের বাংলা হচ্ছে আমাদের, মিল্ক অর্থ দুধ। ইট গিভস আজ মিল্ক, এটি আমাদের দুধ দেয়। তাহলে গরু আমাদের কি দেয়, এখানে ইট গিভস আস মিল্ক, এটি আমাদের দুধ দেয়। তো পরের লাইনটি কি দেখো, পরের লাইনটি হচ্ছে বলছে IT ইট, IS ইচ, ইট ইজ, VERY ভেরি, ইট ইজ ভেরি, USE ইউজ, FUL ফুল, ইউজফুল, ইট ইজ ভেরি ইউজফুল অ্যানিমাল। বলছে এটি হচ্ছে খুব উপকারী জন্তু। অ্যানিমাল শব্দের অর্থ হচ্ছে জন্তু বা প্রাণী। তো বলছে ইট ইজ ভেরি ইউজফুল অ্যানিমাল, এটি খুব উপকারী জন্তু বা প্রাণী। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্যারাগ্রাফটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো।